দেখি চুরি আংটি কিরম দেখি চুরিগুলো দেখবেন নাকি? হ্যাঁ চুরি ফেলা দেখি আর কিরিম টিরিম থাকে তো বের করার দিন দেখি দেখি একটু এ পরিষ্কারটা খাই স্পটটা উঠবেন তো হ্যাঁ মুখের স্পট উঠবে। এটা হলো দাঁত দেখি। লেস ফিতা বিক্রেতা আসমা বেগম প্রায় প্রতিদিনই গ্রাম থেকে গ্রামে ফেরি করে নানা রকমের প্রসাধনী বিক্রি করেন। মুখের স্পট উঠবে। স্থানীয় নারীরা তার পণ্যের নিয়মিত ক্রেতা। বিশেষ করে বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে যারা গায়ের রং ফর্সা করতে চান তাদের কাছে আসমা বেগম এক ভরসার নাম। চাও মাত্রই আসমা বেগম বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসেন রং ফর্সাকারী স্নো ক্রিম। যদিও উপকূলীয় এলাকায় বসবাসকারী এই ক্রেতাদের বেশিরভাগই চরম দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন। তাদের ভাষ্য, যেখানে দিনান্তেই পান্তা ফুরোয় সেখানে অনেকটা বাধ্য হয়েই তারা রং ফর্সাকারী এসব পণ্য কেনেন। কিন্তু কেন, এর কারণ কি? মাই যখন বড় হয় সেখন মাইয়ের পরিবর্তন কালো হয়ে যায়। লবণ পানিতে চুলকানি পাঁচড়া বেরোই, লোক এসে বলে মাইটা কালো, আমরা নেব না, হাতেরা যৌতুক দিতে হবে, হাতেরা যৌতুক দিতে হবে। সেখন আমরা আঙারটা চিন্তা ভাবনা হয় বা আমার রাত্রি শুই পড়ি বলি হয় এই লোক আসতেছে ঘর উঠতেছে তা লোক ভেঙে দিচ্ছে, লোক ভেঙে দিচ্ছে। তো এবার আমরা কী দিতে হবে, তো এবার অনেক যৌতুক দিতে হবে। তা না করে এবার আমরা সাবেলা ক্ষেত্রে আমরা বিয়ে দিই না, তো রং পরিবর্তন হয়ে গেলে সেখান থেকে লোক নিশ্চয় না। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মাত্রাতিরিক্ত লবণাক্ততা ও তাপদাহ প্রকৃত মানুষের উপর সরাসরি প্রভাব ফেলছে, যা থেকে বাদ পড়ছে না বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাসরত নারীদের ত্বকও। গায়ের রং কালচে হয়ে যাওয়ার পাশাপাশি চুল পড়া ও ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে তাদের, এক পর্যায়ে যার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে বিয়ের বাজারে। ত্বকের রং ঠিক থাকতে থাকতেই তাই অভিভাবকরা অল্প বয়সেই তাদের মেয়ে সন্তানদের বিয়ে দিতে আগ্রহী হয়ে উঠছেন। আর এ কারণে উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে আশঙ্কাজনক হারে। শুধু তাই নয়, মেয়েদের বিবাহের ক্ষেত্রে উপকূলীয় এলাকায় যৌতুকের মাত্রাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিয়ের ক্ষেত্রে ছেলেপক্ষ যেসব শর্ত আরোপ করে সে সম্পর্কে এখানকার স্থানীয় ঘটকরাও অবগত। ঘটক মাকসুদুল আলম তাদেরই একজন। আমাদের গ্রামাঞ্চলে ধরেন কালামাই হলে তখন বলে ও বেশি টাকা দিতে হবে, টাকা না দিলে হয় না। টাকা দিলে মেয়ে কি ভালোই যাবে। তা দুই এক বাপ বলে হ্যাঁ মেয়ে ভালো, মেয়ে কি আমি মেয়ে ছেলে ঘর করবে তো 50,000 টাকা দেবে, আমার ছেলে এটা ব্যবসা বাণিজ্য করে খাবে। আর পরিষ্কার মেয়ে হলে তখন ছেলে মেয়ের পক্ষে বাবা বলে কি না আমি টাকা দিতে যাবো কেন, যৌতুক দেবো কেন, আমার মেয়েটা ভালো, সুস্থির শিক্ষিত ভালো। আর আমাদের কালো মেয়ে শুধু পানের জন্য মেয়েগুলো কালো হয়। গত 5 বছরে খুলনা বিভাগের গড় তাপমাত্রা বেড়েছে। এই সময়ের মধ্যে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান, ফলে উষ্ণতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে উপকূলীয় অঞ্চলসমূহের মধ্যে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার উপর দিয়ে প্রবাহিত প্রধান প্রধান নদীর পানির গড় লবণাক্ততার পরিমাণ বেড়েছে আশঙ্কাজনক মাত্রায়। এর মধ্যে সাতক্ষীরার খোলপেটো নদীর পানিতে লবণাক্ততা বেড়েছে অত্যন্ত উদ্বেগজনক মাত্রায়। দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রতি লিটার পানিতে লবণাক্ততার নিরাপদ মাত্রা 0.75 মিলিগ্রাম হলেও সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এ নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ এখন 60 গুণেরও বেশি। লবণাক্ততা ও তাপদাহ কিভাবে ত্বকের ক্ষতি করে এবং এ অঞ্চলের মেয়েদের বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদ বাড়িয়ে দিচ্ছে তা নিয়ে আমরা কথা বলেছি স্থানীয় কমিউনিটি ক্লিনিকের একজন চিকিৎসকের সঙ্গে। কিশোরীরা আমার এখানে আসে, তাদের বিভিন্ন স্কিনের সমস্যা হচ্ছে, স্কিনে দাগ পড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কিংবা তাদের চুল ঝরে যাচ্ছে, মাসিকের সমস্যা হচ্ছে। কিশোরীরা আমাকে সেই সমস্যাগুলো বেশি বেশি বলে। আমার এলাকায় যে সমস্যাটা আমার মনে হচ্ছে যে এখানকার মহিলারা অল্প বয়সে বিয়ে হচ্ছে, মানে বাল্যবিবাহ যেটা বলতে গেলে বাল্যবিবাহ বিয়ে হচ্ছে, এবং বিয়ের পরে বিবাহ বিচ্ছেদটাও মানে বেশি আমার মনে হচ্ছে। যে বিয়ের ক্ষেত্রে লবণাক্ত পানি যে নেতিবাচক প্রভাব রাখছে তা স্বীকার করেছেন উপকূলীয় এলাকার অধিকাংশ নারী। আমিনা নামের এই নারীর বয়স 20 বছর। এ পর্যন্ত বেশ কয়েকটি জায়গা থেকে ছেলেপক্ষ তাকে দেখতে আসলেও কোনোটি সফলতার মুখ দেখেনি, যার জন্য আমিনা সরাসরি দায়ী করছেন লবণাক্ত পানি ও তাপদাহকে। আমাদের তো লবণাক্ততা এলাকা, এজন্য মেয়েরা বয়সের সাথে সাথে চামড়া নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। এই জন্য বিয়ের ক্ষেত্রে সমস্যা হয়, কারণ ছেলেরা শ্যামলা মেয়ে বিয়ে করতে চায় না,
সমস্যা। এজন্য অনেকেই ফর্সা হওয়ার জন্য, যাতে বিয়েতে সুবিধা হয় সেজন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে, যাতে বিবাহতে কোনো সমস্যা না হয়। আমার ক্ষেত্রেও অনেক সমস্যা হয়েছে, যে আমি আগে যেমন ছিলাম আস্তে আস্তে তাতে কালো হয়ে গেছি। তা আমারও কয়েকজন দেখতে আসছিল, সেজন্য হচ্ছে আমি শ্যামলা এজন্য পছন্দ করিনি, সরাসরি বলে গেছে যে মেয়ে শ্যামলা, আমরা ওই মেয়ে নেব না। এরকম আমাদের এলাকায় শ্যামলা মেয়ে খুব কম বিয়ে হয়। সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধীনে আ জেন্ডার্ড অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ডিং স্যালাইনিটি ইন্ট্রুশন ইম্প্যাক্টস আ কেস স্টাডি অন আ কোস্টাল রিজন অফ বাংলাদেশ শিরোনামে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল 2021 সালে। গবেষণায় উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, উপকূলে বসবাসরত 91.82% নারী বলেছেন নোনা পানি তাদের শরীরে যেসব সমস্যা সৃষ্টি করছে তা তাদের বিয়ের ক্ষেত্রে বাধা ও সংকটের সৃষ্টি করছে। নারীর শরীর নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিষয়টি আগে থেকে চলমান থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকটে ত্বকের রং অতিরিক্ত কালচে হয়ে যাওয়ার বিষয়টি সেই দৃষ্টিভঙ্গিতে নতুন করে গতি দিচ্ছে। শুধু ত্বক কালো হয়ে যাওয়ার কারণে স্বামীদের কাছ থেকে আরও বেশি তাচ্ছিল্য ও নির্যাতনের শিকার হচ্ছেন বিবাহিত অনেক নারী, যা শেষ পর্যন্ত তাদেরকে বিবাহ বিচ্ছেদের দিকে ঠেলে দিচ্ছে। আর ছোটোবেলায় বাবা মারা যায়, মারা গেলে আমরা এইখানে থাকি, আমরা 4 ভাই বোন। তাই খালে জাল টানি, ঘেরে ছেলাবাসি, জোংরাবাসি, নদীতেও জাল টানি, এরকম করে করে আমরা সংসারটা চালাই। তোমাকে আমি বিয়ে করে আমি ঠকে গেছি, তোমার গার রং কালো, তোমার সাথে ঘর করা যাবে না, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। এরকম করতে করতে দেখা যায় 2-3 বছর হয়ে গেলে আমার বুড়ি গলি একজনের সাথে খালু দেখে শুনে আমার বিয়ে দেওয়ার পরে সে ওই একই কারণে আমার সাইডে চলে যায়। বিয়েসহ সব কিছুতে সমাজে নারীর সৌন্দর্য নিয়ে নির্দিষ্ট কিছু মাপকাঠি রয়েছে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে নারীর ত্বক কালচে হয়ে যাওয়ার বিষয়টি, যা কিনা নারীর স্বাভাবিক পথচলায় আরও বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে। সমাজ গবেষকদের মতে এই বিষয়টি সমাজে বর্ণবাদী প্রথাকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে তুলছে। আমাদের সোসাইটিতে কিছু সৌন্দর্যের ডেফিনেশন আছে, ছেলেরাও ওইভাবেই কিন্তু সৌন্দর্য খোঁজে যখন কাউকে বিয়ে করতে যায়। আবার একই সাথে আপনার ন্যাচারাল ডিজাস্টারের কারণে তার কিছুটা সৌন্দর্য হানি হওয়া, এটা দুইটাই আসলে বর্ণবাদকেই উস্কে দেয়। শুরুতে আরো ইনডেপথ গবেষণা দরকার। পলিসিগুলো অবশ্যই যে নিবেন তখন অবশ্যই এই ফিমেল এবং আমি বলবো যে যারা চিলড্রেন আছে, নারী ও শিশু, এদেরকে অবশ্যই এদের কথা মাথায় রেখেই আসলে এই পলিসিগুলো নিতে হবে। এছাড়া আসলে এই জায়গা থেকে কোনো উত্তরণ নেই। উপকূলীয় এলাকায় বসবাসরত অনেকেই নিজের জীবনকে নতুন করে সাজিয়ে নিতে সংগ্রাম করছেন। পড়াশোনা, চাকরি, নানা কারণে অনেকেই শহরমুখী হচ্ছেন। নারীরাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। অনেকেই বলেছেন শহরে থাকার অন্যান্য অনেকগুলো কারণের মধ্যে তারা তাদের ত্বক ঠিক রাখার বিষয়টিকেও প্রাধান্য দেন। আমাদের গ্রামে সাধারণত লোনা পানি, সুতরাং বাতাসও লোনা, আবহাওয়ার সাথেও লোনা পানির একটা সম্পর্ক রয়েছে। এখানে থাকার ফলে যে মানে রোদে থাকার ফলেও রোদের যে হাওয়াটা আসে সেটাও আমাদের শরীরে প্রভাব ফেলে, সেটাও নোনা হয়, যার কারণে আমাদের শরীরে মানে সেইভাবে তা উজ্জ্বলতা দেয় না। কিন্তু শহরে থাকার ফলে আমাদের ওদিকে মিষ্টি পানি, শহরের দিকে মিষ্টি পানির ফলে ওদের বাতাসের সাথে সাথে মিষ্টি একটা থাকে, তার কারণে অতটা প্রভাব নোনা পানির মতো অতটা প্রভাব আমরা শহরে ফেস করি না। ত্বকের রং ঠিক রাখতে এ অঞ্চলের অগণিত নারী ও তাদের অভিভাবকরা শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। লেসফিতা বিক্রেতা আসমা বেগমের তাই ব্যস্ততার যেন শেষ নেই। তিনি আবারও রওনা দিয়েছেন নদীর ওপারে প্রসাধনীর পাইকারি দোকানের উদ্দেশ্যে, যেখান থেকে তিনি তার ক্রেতার জন্য কিনে আনবেন ত্বক ফর্সা করার হরেক রকম স্নো ক্রিম।